নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এই থার্ড হাউসটিকে নিয়ে। এই থার্ড হাউসটি আমাদের কী কী বিষয় রিপ্রেজেন্ট করে, প্রথমে আমি সেগুলোকে বলছি। প্রথমত, থার্ড হাউস আমাদের রিপ্রেজেন্ট করে প্রতিবেশীদের। মানে আমাদের প্রতিবেশী কীরকম হবে, তারা আমাদের সঙ্গে ষড়যন্ত্র করতে পারে কি করতে পারে না, তাদের চরিত্র কীরকম হবে, বিচার বিশ্লেষণ কীরকম হবে আপনার সম্পর্কে, সেটা আপনি এই থার্ড হাউসটা থেকে জানতে পারবেন। দ্বিতীয় কি জানতে পারবেন, সিবলিংস কীরকম হবে, মানে আপনার ভাই বা বোন এরা কি ধরনের হবে, এরা কি আপনার হেল্পফুল হবে, সেই বিষয়টাও কিন্তু আপনি এখানে জানতে পারবেন। নাম্বার 3, কোথাও না কোথাও এটা আপনার মনকেও ডিটেক্ট করে, মানে কোথাও না কোথাও মনকেও কিন্তু ইঙ্গিত করে, মনকে ইঙ্গিত করে, এবং তারই সঙ্গে সঙ্গে এটা আরেকটি বিষয়কে ইঙ্গিত করে, সেটি হচ্ছে আপনার ভবিষ্যৎ বাসস্থান। এটাকেও কিন্তু ইঙ্গিত করে, মানে আপনার বাসস্থান ভবিষ্যতে জন্মস্থানেই আপনি বাস করবেন নাকি দূরবর্তী কোনো বিদেশেও আপনি গমন করতে পারেন, সেই বিষয়েও কিন্তু আপনি এই থার্ড হাউসটা থেকে জানতে পারবেন। সেই ব্যক্তির কমিউনিকেশন স্কিল আপনি জানতে পারবেন এই থার্ড হাউস থেকে, যেই ব্যক্তির ওখানে উক্ত গ্রহ ওখানে বসে থাকবে। এই সমস্ত বিষয়গুলি আপনি জানতে পারবেন, এবং আপনার প্রতিবেশী থেকে আপনি হেল্প পাবেন কি পাবেন না, কিংবা আপনার প্রতিবেশী থেকে আপনার ষড়যন্ত্র হতে পারে কি হতে পারে না, আপনার ভাই বোন কীরকম হবে, আপনার মনকে ইঙ্গিত করে, মানে কি আপনার মনের প্রতিচ্ছবি কীরকম হবে আপনার আশপাশের মানুষের ক্ষেত্রে। মোদ্দা কথা, এই যে এই জায়গাটা কিন্তু বাহ্যিক পরিবেশকে রিপ্রেজেন্ট করবে, শুধু আপনার প্রতিবেশী নয়, আপনার বাহ্যিক পরিবেশ। আপনি যেখানে যেখানে যাবেন, হতে পারে আপনি কোম্পানিতে গেলেন কোনো একটা নির্দিষ্ট কাজের জন্য, সেখানকার পরিবেশটাও কিন্তু নির্ভর করবে ওইখানে উপস্থিত গ্রহ নক্ষত্রের উপর ভিত্তি করে। তারপরে হতে পারে আপনি যেখানেই যান না কেন, কোথাও ট্রাভেল করছেন হোক, অথবা আপনি কোনো জায়গায় গিয়ে সিম্পল হয়তো কোনো কাজে হোক, এমনি হয়তো ঘুরতে গেছেন হোক, মানে যে কোনো ক্ষেত্রে ওইটাই কিন্তু ম্যাটার করবে। ইভেন আপনার বহু ক্ষেত্রে বন্ধু বান্ধবদের ক্ষেত্রে কিন্তু ওটা ম্যাটার করে, বহু ক্ষেত্রে। এবং আরেকটি বিষয় সামঞ্জস্য থাকার দরকার আছে, সেটা হচ্ছে সেভেন্থ হাউস। এই সেভেন্থ হাউসের সঙ্গে ফোর্থ হাউসের একটা কানেকশনস যদি আপনি পান, এই থার্ড হাউসের যদি একটা কানেকশনস আপনি পান, তখন আপনি বুঝবেন আপনার বন্ধু কেমন। বহু ক্ষেত্রে এইখানটায় বন্ধু বান্ধব নির্ভর করে আপনার, আপনার চলাফেরা আচার আচরণ বহু ক্ষেত্রে এই স্থানটি কিন্তু প্রভাবিত করে আপনার। তো এই হচ্ছে সব থেকে বড় বিষয়। এইবারে আমরা কিভাবে জানতে পারবো যে আমাদের ষড়যন্ত্রকারী প্রতিবেশী আছে অথবা ষড়যন্ত্রকারী বন্ধু আছে এইখানটা থেকে, অথবা ওইখানে অবস্থিত ক্ষেত্র সুবিধের কি সুবিধের নয়, আমাদের বহির পরিবেশ বা বাহ্যিক পরিবেশ কীরকম, আমরা কিভাবে জানবো? তো চলুন বিচার করি। যদি ওখানে বৃহস্পতি থাকে, তো তাহলে একটা বিষয় আপনি বুঝে যাবেন যে সেই ব্যক্তি প্রচুর ভালো কমিউনিকেশন স্কিলস থাকবে, সেই ব্যক্তির কোথাও না কোথাও কমিউনিকেশনসের সঙ্গে সঙ্গে কোথাও না কোথাও বিচার ভালো থাকবে, প্রতিবেশী ভালো হবে, বাহ্যিক পরিবেশ ভালো হবে, হ্যাঁ, মন স্বচ্ছ হওয়ার প্রবণতা বেশি থাকে, এবং ভবিষ্যতের বাসস্থান ওই স্থানেই হবে যেই স্থানে সে কোথাও না কোথাও জন্মগ্রহণ করেছে। মোদ্দা কথা, তার বাহ্যিক পরিবেশ খুব ভালো হবে। কোন কোন ক্ষেত্রগুলো, মানে এখন আমি বলতে চলেছি কোন কোন ক্ষেত্রগুলো এইখানে থাকলে আপনার বাহ্যিক পরিবেশ বা প্রতিবেশী খারাপ হতে পারে। যেমন রাহু, ওখানে রাহু অবস্থান করা মানে আপনার বিদেশে গমন হতে পারে। ওখানে রাহু অবস্থান মানে আপনার বিদেশে গমন হওয়ার চান্সেস বেশি, বা বাইরে গিয়ে সেটেল হওয়ার বা ভিন রাজ্যে গিয়ে সেটেল হওয়ার চান্সেস কিন্তু খুব বেশি। থার্ড হাউসটা থেকে আপনি জানতে পারবেন যদি ওখানে রাহু বসে পড়ে একবার। এই রাহু বসেছে, তো আপনার বিদেশে গমন কিন্তু নিশ্চিত হতে পারে বহু ক্ষেত্রে। নাম্বার 2 হচ্ছে কি, যদি আপনার ওখানে শনি বসে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রচুর আপনাকে পীড়া অনুভব করতে হতে পারে ওইখান থেকে, আপনার বাহ্যিক পরিবেশ থেকে আপনাকে প্রত্যেক মোমেন্টে কিন্তু পীড়া অনুভব করতে হতে পারে। যদি ওখানে বুধ বসে থাকে, তো বুঝবেন যে ওই স্থানটি আপনার জন্য যথেষ্ট শুভ হবে, আশপাশের লোকেদের ক্ষেত্রেও আপনার, তবে বুঝতে হবে কোন গ্রহের সঙ্গে কোন গ্রহ বসে আছে। এই ধরুন বৃহস্পতির সঙ্গে রাহু বসে আছে, তো বুঝে নেবেন ওখানে পরিবেশ আপনার ভালো থাকলেও আপনার বাইরে গিয়ে বিদেশে গিয়ে আপনার সেটেল হওয়া লেখা আছে। তো এই সমস্ত বিষয়গুলি আপনি এই স্থানটা থেকে খুব ভালো মতোভাবে বুঝতে পারবেন। মোদ্দা কথা, ওখানে বৃহস্পতি
এই যে বৃহস্পতি এটা 1 নম্বর, 2 নম্বর হচ্ছে শুক্র। যদি শুক্র ওখানে বসে পড়ে তাহলেও বলবো আপনার ক্ষেত্রে ভালো হবে। যদি ওখানে আপনার বুধ বসে পড়ে তাহলেও আপনার ক্ষেত্রে ভালো হবে। এই 3টি গ্রহ এবং চন্দ্র বসে পড়লে সেক্ষেত্রে আপনার প্রতিবেশীর সঙ্গে প্রেম হওয়ার একটা চান্সেস থাকে, মানে কোথাও না কোথাও প্রতিবেশীর সঙ্গে একটা প্রেম হওয়ার চান্সেস থাকে। এর ফলে কি হয়, আপনার ওই স্থানেই বিবাহ হওয়ার একটা প্রবণতা খুব বাড়ে, আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন। বাকি ওখানে যদি রাহু থাকে, শনি থাকে, এই সমস্ত গ্রহগুলো যদি ওখানে থাকে, অথবা মঙ্গল থাকে ওখানে যদি মঙ্গল থাকে, তাহলে কিন্তু প্রতিবেশীর সঙ্গে গন্ডগোল হওয়ার চান্সেস খুব বেশি বেড়ে যায়। এটাও বুঝতে হবে, প্রতিবেশীর সঙ্গে চান্সেস বেড়ে যায়। এবং বন্ধু বান্ধবের ক্ষেত্রেও যদি এই স্থানে রাহু অবস্থান করে, তো বুঝতে হবে সেখানে কিন্তু বন্ধু বান্ধবের ক্ষেত্রে খুবই সমস্যা হতে পারে। ভেবে বুঝে তার সঙ্গে মেলামেশা করতে হবে, রাহু, শনি অথবা মঙ্গল যদি এই স্থানে অবস্থান করে। কিন্তু যদি চন্দ্র অবস্থান করে, বুধ অবস্থান করে, শুক্র অবস্থান করে, বৃহস্পতি অবস্থান করে, সেক্ষেত্রে বলবো, তার ক্ষেত্রে বলবো যথেষ্ট ভালো। তো এই থার্ড হাউসের ক্ষেত্রে আমি আজকের মতো এইটুকুই আপনাদের বোঝালাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, এবং আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো রকম মনে প্রশ্ন থাকে, ডাউট থাকে, বা আমার সঙ্গে কোনো রকম জ্যোতিষী পরামর্শ করতে চান, তাহলে অবশ্যই কমেন্টে দেওয়া নাম্বারে আপনি ফোন করবেন, এবং কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতো এইটুকুই। আমার সঙ্গে অবস্থান করবার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।